ঘরের ভিতরে আমার বোনের মায়েরা শোয়া রাখছে এবং শোয়া রাখছে এইভাবে যেভাবে মুক্ত সাধারণ মানুষ শুয়ে থাকে। এবং যদি জীবিত থাকতো সে সে অবশ্যই লড়াচড়া করতো। হ্যাঁ, উপর করে শোয়া রাখছে, মায়েরা শোয়া, তারপর ঘরের ভিতরে আগুন দিয়ে ওই তালা মেরা চলে গেছে ওর স্বামী মিজানে। এখন আমি 3টা বাজে এসে দেখি যে এরকম আগুন জ্বলতেছে। আর ওর একটা ছেলে ছিল, পরে কিছুদিন আগে মামলা মোকদ্দমা দিয়ে বাইরে থেকে মারধর করে 15 দিন আগে বাইরে থেকে বাইরে দিছিল। তো ওর যে একটা বড় বড় বোন ছিল, ওই বড় বোনে ওর স্বামীর বাড়ি নিয়ে গিয়ে ওর একটা কাজ ধরাই দিছে, ওই ওই জায়গা থেকে কাজ করতেছে। ওর দুলাবের বাড়ি হচ্ছে আপনার খাগড়াছড়ি, ওই জায়গায় ওই থেকে চাকরি বাকরি করতেছে। তো আজকে সকালে ওর ফোন দিছি যে তোমার আম্মা তো এরকম এরকম তোমার বাবা মেয়েরা চেয়ে গেছে গা, তো আসতেছে। ঘটনা হচ্ছে তার জামাইবুর মধ্যে ইয়ে হয়েছে, 30 দিনের ঝগড়াপাতি হয়। কালকে রাত্রে 2:30টার সময় আমি জানি যে ওনার মারা লেছে আগুন দিয়ে। রাতের 2:30 বাজে আমি দেখতেছি সবাই ডাহারি করতেছে, ডাহারি করে আমি বাড়াইছি, বাড়াই দিয়ে রুমে আগুন দেওয়া। মেন গেট ভাঙছি, ভাঙার পরে তারপরে আমি রুমের ভিতরে ঢুকছি, ঢুকে দিই তারপরে এই রুমে তালা মারা, তারপর পানি দিয়ে নিবাইছি, নিবানোর পরে দিয়ে লাশ ভিতরে শুয়ে রয়েছি। হ্যাঁ মারছে, মাইরা তারপরে হ্যাঁ চলে গেছে তালা নিয়ে, ঘরে চাবি নিয়ে তালা দিয়া থুইয়া। থেকে 3:30 ঘটিকার সময় ইন্দুরপুর নিজাম ডাক্তারের স্ত্রী, তার নাম মারুফা আক্তার, তাকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ভিতরে সে আগুন লাগিয়ে দিয়ে প্রাথমিকভাবে জানা যায় সে পালিয়ে গেছে। এই ঘটনার সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ আসে, সিআইডি টিম আসতেছে। এগুলি আলামত জব্দ করা হবে, আলামত সংগ্রহ করে লাশের শরীর রিপোর্ট প্রস্তুত করা তো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে প্রেরণ করা হবে।